আপনি কি মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, আবেদন করেছিলেন, ভিসাও পেয়েছিলেন, কিন্তু যেতে পারেননি? তাহলে আপনার জন্য এসেছে এক বিশাল সুখবর। মালয়েশিয়া আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে, আর এইবার সুযোগ পেতে পারেন আপনিও। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব মালয়েশিয়া কেন আবার কর্মী নিচ্ছে, কারা যাচ্ছেন, আগের আবেদনকারীদের ভাগ্যে কি আছে এবং আপনি এখন কি করবেন। মালয়েশিয়া আগামী বছরগুলিতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের বেতন, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে দেশটি। মালয়েশিয়ার পুত্রাজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এতদ বিষয়ের আলোচনা হয়। বৈঠকে দুটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অধীনে নতুন কর্মী পাঠানোর সুশৃঙ্খল রূপরেখা তৈরি করা। মালয়েশিয়া বর্তমানে কর্মী সংকট তীব্র আকার ধারণ করেছে বিভিন্ন খাতে, যেমন পাম অয়েল, নির্মাণ, পরিষেবা এবং কৃষিতে শ্রমিকের চাহিদা বেড়েই চলেছে। এই সংকট মোকাবেলায় মালয়েশিয়া সরকার আবারও কয়েকটি নির্ভরযোগ্য দেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও সেই তালিকায় আছে এবং সরকারিভাবে এই প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানা গেছে। এবার মালয়েশিয়া যাদের জন্য দরজা খুলেছে তারা মূলত দুই ধরনের কর্মী। এক, নতুন আবেদনকারী, যারা নতুন করে মালয়েশিয়া যেতে আগ্রহী, তাদের জন্য রিক্রুটমেন্ট আবার চালু হচ্ছে, তবে সবার আগে যাচ্ছেন নির্ধারিত কিছু সেক্টরের চাহিদাভিত্তিক কর্মী। দুই, পুরাতন আবেদনকারী। এবার আসল খবর, যারা আগেই আবেদন করেছিলেন, যারা ইতিমধ্যে ভিসা পেয়েছিলেন, মেডিকেল করিয়েছিলেন, এমনকি টিকিট পর্যন্ত কেটেছিলেন, কিন্তু এজেন্সির ভুল, কোটার সমস্যা বা মালয়েশিয়ার স্থগিত দেশের কারণে যেতে পারেননি, তাদের জন্য এবার সুযোগ আসছে। সূত্রমত, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের মধ্যে আলোচনায় এদের অগ্রাধিকার দেওয়ার কথা উঠেছে। আপনি যদি মনে করেন আপনি আগের আবেদনকারীদের মধ্যে পড়েন, তাহলে কিছু পদক্ষেপ নিতে হবে। এক, আপনার পাসপোর্ট ও আগের মেডিকেল ভিসার কাগজপত্র সংগ্রহ করুন। দুই, আপনি যেই এজেন্সির মাধ্যমে আবেদন করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। তিন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা হটলাইন থেকে নিশ্চিত হতে চেষ্টা করুন। চার, মালয়েশিয়া দূতাবাসের নোটিশ বা বিজ্ঞপ্তি নজরে রাখুন। এছাড়াও মালয়েশিয়ার FLD ফরেন লেবার ডিপার্টমেন্ট নতুন তালিকা প্রকাশ করতে পারে, সেখানেও খোঁজ রাখতে হবে। অনেকেই আগের সময়ে আবেদন করলেও তাদের কাগজপত্র হারিয়ে ফেলেছেন বা এজেন্সির মাধ্যমে কোনো রসিদ পাননি। এই অবস্থায় এখনই নতুন করে আবেদন করার প্রস্তুতি নিতে হবে। সঠিক তথ্য জেনে নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে আবার আবেদন করা যেতে পারে। ভুল করলে আবারও প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মালয়েশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনা করেছে যাতে আগের ভুক্তভোগী প্রার্থীদের বিচার পাওয়া যায়। তবে এ সুযোগের আড়ালে কিছু অসাধু দালাল চক্র সক্রিয় হয়ে উঠতে পারে, তাই সাবধান থাকুন। টাকা লেনদেন করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো ঘোষণা আসে। শেষ কথা, মালয়েশিয়া যেতে চান তাহলে এখনই সচেতন হন। আপনার যদি আগে থেকে আবেদন করা থাকে তাহলে তথ্য যাচাই করুন। নতুনভাবে যেতে চাইলে অপেক্ষা করুন নির্ভরযোগ্য সরকারি বিজ্ঞপ্তির জন্যে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে দিন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করে আপনার মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, যাতে আরও অনেক কর্মপ্রত্যাশী ভাই জানতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্য। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের পথ খুলে দিন, আমিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।